नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनल থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গুড় আম বা আম গুড়ের আচার বানাবো। আমরা সকলে কিন্তু আমের আচার খেতে খুব ভালোবাসি। আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি যেভাবে বানাবো আপনারাও আমার মতন করে বানাবেন। আশা করি ভালোই হবে এবং এক বছর রেখে খেতে পারবেন এবং খারাপ হবে না। মাঝে মধ্যে একটু রোদে দিতে হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক ও শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। তো চলুন বন্ধু শুরু করি আমার এই ভিডিও। এখানে আমি আম নিয়েছি হাফ কিলো আমি আম নিয়েছি। আমগুলোকে আমি প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি। এইভাবে আমি কেটেছি আমগুলোকে। আমের পিসগুলো আমি এইভাবে করেছি। এইভাবে কেটে আমি কিন্তু আমগুলোকে কেটে ধুয়েছি। কেটে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপরে একটু নুন আর 1 চিমটে হলুদ মাখিয়ে আমি কিন্তু এটাকে রোদে রেখেছিলাম খানিকক্ষণ। 10 মিনিটের মতন আমি এখানে রোদে দিয়েছিলাম। 10 মিনিটের মতন রোদে রেখেছিলাম এবং আমি বারবার একটু একটু করে উল্টে পাল্টে দিচ্ছিলাম। বেশিক্ষণ কিন্তু রোদে রাখা চলবে না। বেশিক্ষণ রোদে রাখলে আমগুলো শুকিয়ে যাবে এবং ভালো সিদ্ধ হবে না। তো চলুন বন্ধু এবার আমগুলোকে আমি প্রথমে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দেবো আমি। আমার হাফ কিলো আম আছে সেই অনুসারে আমি তেলটা দেব। এখানে তেলটা বড় চামচে 3 চামচের মতন নিয়েছি আমি। সরষের তেল ব্যবহার করছি আমি। তেলটা গরম হয়ে গেলে তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, একটু নেড়ে নেব। এবারে 5 ফোড়ন দেবো এতে আমি। এই 5 ফোড়নগুলো নিয়েছি। পাঁচ ফোড়নটা একটু নেড়ে নেব। এবারে 5 ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে ভালো। এবারে আমগুলো আমি ঢেলে দেবো। আমি গ্যাসটাকে মিডিয়ামে রাখবো, দিয়ে ঢেকে নেবো। ঢেকে ঢেকে এইভাবে আমি ভাজতে থাকবো। আমটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবো প্রথমে। তো চলুন এবার ঢেকে দিলাম। গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবারে কিন্তু ঢাকা খুলে আবারও নেড়ে নেব। এই দেখুন আমটাকে কিন্তু এইভাবে ভেজে নেব। এই দেখুন কী সুন্দর গন্ধ বেরিয়েছে আমের। আর আমটা আমার এখানেই সিদ্ধ হয়ে যাবে ভাজায়। গুড়ে যদি সিদ্ধ করি তো সিদ্ধ হবে না, গুড়ে কিন্তু আমগুলো দাঁড়িয়ে যাবে যদি আমরা তেলে ভাজার সময় ভালো করে সিদ্ধ না করি। তো তেলে এখানে আমি সিদ্ধ করে নেব। গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, নেড়ে নিলাম। আবারও কিন্তু আমি ঢেকে রাখবো। এই দেখুন আমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আমগুলো তুলে নেব। কড়াইয়ে আমি একটু জল দিলাম। এখানে আমি হাফ কিলো আম ছিল, তো হাফ কিলো গুড় নিয়েছি। গুড়টা কিন্তু আমের উপর ডিপেন্ড করে নিতে হবে। আমটা যদি বেশি টক হয় তো হাফ কিলো আম হলে আর একটু গুড়, হাফ কিলো গুড়ের থেকে আর একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে হাফ কিলো গুড় নিলাম। গুড়টা আগে প্রথমে গলিয়ে নেব, সেই জন্য আমি একটু এখানে জল দিয়েছি। তো চলুন গ্যাসটাকে আস্তে করে গুড়টা গলিয়ে নেব আগে।
গুড়টা এবারে দেখুন আমার গুড়টা পুরোটাই গলে গেছে। আমার এখানে এভাবে চাপ গুড় নিয়েছিলাম, সেই জন্য আমি জল দিয়ে গুড়টাকে গলিয়েছিলাম। আপনাদের কিন্তু ঝোলা গুড় হলে জল দেবেন না। এবারে দেখে নেব গুড়ের পাকটা দেখে নেব। এই দেখুন গুড়ের একটা কালার আসবে, এখনও মনে হচ্ছে গুড়ের পাকটা হয় না। পাকটা যখন হয়ে যাবে তখন গুড়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার আসবে। তো চলুন হতে থাক গুড়টা। এই দেখুন গুড়ের কালার এসছে কি সুন্দর। এবারে কিন্তু আমরা একটা বাটির মধ্যে একটু জল নিয়ে গুড়ের পাকটা দেখে নেব। এই দেখুন গুড়ের পাকটা এরকম হলে হাতে আঙ্গুলে নিলে এরকম হয়ে যাচ্ছে। এই যে সব এক জায়গায় জমাট হয়ে যাচ্ছে, গুড়ের পাকটা হয়ে গেছে। এবার আমি যে আমগুলো ভেজে রেখেছিলাম সেই আমগুলো কিন্তু এবার আমি গুড়ের মধ্যে ঢেলে দেবো। গুড়ের মধ্যে কিন্তু এবারে আমগুলোকে ফুটতে দেবো। আমরা কিন্তু বেশিক্ষণ গুড়ের মধ্যে ফোটাবো না, কারণ দিলে আমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আমগুলো দেওয়ার পর গুড়টা একটু পাতলা হয়ে যাবে, কারণ পাক হতে একটু টাইম লাগবে। ওই জন্যে গুড়ের পাকটা একটু আমি শক্ত করে আমগুলো ঢেলেছি। গুড়ের পাকটা এইভাবে আগে একটু ভালো করে পাকটা করে নেবেন, তারপরে আমগুলো কিন্তু ঢালবেন। এই দেখুন আমগুলো দিলাম, গুড়টা কিন্তু এবার পাতলা হয়ে গেছে। এবারে কিন্তু এভাবে ফুটাবো, 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো। দেখুন কি সুন্দর ফুটছে, গুড়ের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর আমগুলা দেখুন, আমগুলা কিন্তু লাল লাল হয়ে এসছে কি সুন্দর। এই যে গুড়ের সাথে একটু পরে ঠান্ডা হলে দেখবেন গুড়ের সাথে মিশে যাবে। এবার আমি আবারও কিন্তু গুড়ের পাকটা দেখবো ওই একইভাবে। এই দেখুন আমগুলা কি সুন্দর লাল লাল গুড়ের সাথে মিশে গেছে। এবারে আবারও দেখবো আমি ওই একইভাবে বাটির মধ্যে জল নিয়ে গুড়ের পাকটা দেখবো। এবারে কিন্তু আমি নামিয়ে দেবো, ঠান্ডা হতে দেবো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা কিন্তু তেলের মধ্যে একটু বেশি সরষের তেল দিতে হবে, দিয়ে আমগুলোকে তেলের মধ্যেই কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এবং সিদ্ধ করে নিতে হবে। গুড়ের মধ্যে বেশিক্ষণ ফুটালে আমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। আমের মধ্যে গুড়টা ভালো করে ভিতরে যাবে না, আর এই কালারটাও আসবে না। দেখুন আমগুলা কি সুন্দর গুড়ের মধ্যে একদম লাল লাল হয়ে গেছে, গুড়ও ভিতরে ভালো গেছে। এবার আমি এটাকে নামিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। এই দেখুন কালারটা ঠান্ডা হলে কিন্তু এটা বসে যাবে। অনেকেরই আবার কি হয়, গুড়টা পাতলা হয়ে যায়, গুড়টা বসে না, আমগুলা শক্ত হয়ে যায়, এই সবগুলো হয়। আমার কিন্তু ঠান্ডা হলে গুড়টা বসেও যাবে, শক্তও হবে না। আমি যেভাবে ভিডিওটা বানালাম আপনারা কিন্তু ওই একইভাবে করবেন, দেখবেন ভালোই হবে। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন গ্যাসটা বন্ধ করে দিই। এবারে আমি ছোট এলাচ নিয়েছি 4টে, এই ছোট এলাচগুলো গুড়ের উপরে ছড়িয়ে দেবো। এরকমভাবে ছড়িয়ে দেবো। দেখলেন বন্ধু কত সহজে কি সুন্দর হয়ে গেল। আমি কিন্তু এখানে কোনো কিছু মশলা ইউজ করি না, খালি 5 ফোড়ন দিয়েছি আমি। নুনটাও কিন্তু যখন কেটে আমগুলো রোদে দেবেন তার আগে কিন্তু নুন আর 1 চিমটে হলুদ মাখিয়ে রোদে দেবেন। কড়াইয়ে ভাজার সময় নুন কিন্তু দেবেন না, দিলে জল ছাড়বে নুন আমের মধ্যে। চলুন এটা এবারে ঠান্ডা হতে দিই। দেখুন কালার কত সুন্দর এসছে, প্রতিটি আম আমার একদম লাল লাল হয়ে গেছে, আমগুলো সিদ্ধ হয়েছে খুব সুন্দর। তো চলুন ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বাটিতে উঠিয়ে নেব। দেখুন একদম পারফেক্ট গুড় আম তৈরি হয়ে গেছে। বাটিতে তুলে নিয়েছি, এই দেখুন থসথস করছে। আমার খুব শক্তও হয় না, পাতলাও হয় না, একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে গুড় আম। তো চলুন বন্ধু আমরা এটাকে 1 বছর রেখে খেতে পারি, খারাপ হবে না। এবং মাঝে মাঝে কিন্তু রোদে দিতে হবে। এরকম নানা রকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে খুব শীঘ্রই। সকলে খুব ভালো থাকুন এই কামনা করি। নমস্কার।